টালিগঞ্জ স্টেশন। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে কসবা আদ্যা কালী মন্দির নিয়ে যাব। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে যেতে হবে। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে আদ্যা কালী মন্দির, কসবা নিয়ে যাব। চলুন নিয়ে গিয়ে আপনাদের দেখাই আদ্যা কালী মন্দির। টালিগঞ্জ শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে টালিগঞ্জে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের ওদিক দিয়ে যেতে হবে। ট্রেন থেকে নেমে বিবি চ্যাটার্জি স্ট্রিট হয়ে হেঁটে ঠিক এই রাস্তাটা ধরে যেতে হবে। এই হলো কসবার হচ্ছে আদ্যা কালী মাতার মন্দির। ওপরে মহারাজ শিব বসে রয়েছেন ধ্যানে, আর প্রতিষ্ঠিত তারা বীর সিদ্ধ জ্ঞানানন্দ ভৈরব দাস মহারাজ। চলুন আজকের আপনাদের কসবা কীভাবে আসতে হয় বলে দিয়েছি। মোটামুটি আপনারা বাইরে SDA-তেও আসতে পারেন, আপনারা SDA-তে আসতে পারেন। সবচেয়ে সুবিধা হাওড়া পালবাজার 212-তেও আসতে পারে। এই রাস্তা দিয়ে এলে আপনাকে স্টেশন হয়ে নেমে সোজা আসতে হবে বাজারের রাস্তা দিয়ে। এই হলো কালী মন্দির। চলুন আজ আদ্যা মার দর্শন করাতে এসেছি আপনাদের। এখানে দেখুন, এখানে পুজোটাকে লক্ষ্য করুন, পুজোয় বসে গেছে শিব, রাধাকৃষ্ণ এবং আদ্যা মা। কত ছোট্ট ব্রাহ্মণ মশাই, পণ্ডিত মশাই পুজোয় বসে গেছে। আপনাদের এনেছি আজকে আদ্যা মা দর্শন করাতে। চলুন মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে কল্পতরু উৎসব হয়। এই মন্দিরে কল্পতরু উৎসব হয় না? রামকৃষ্ণদেবের সঙ্গে কালী মায়ের ফটো তোলা হয়েছে। মন্দিরটা এইখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। তারপর মন্দিরের এখানে আপনার হচ্ছে বাদ্যযন্ত্র আছে, ইলেকট্রনিক। মন্দিরে পুজো শুরু হয়েছে এখন। খুব সুন্দর। এইটা হচ্ছে নাট মন্দির। আজ আপনাদের আদ্যা মা কালীবাড়ি এনেছি। কত ছোট, কত সুন্দর, কত তুলনা, মুগ্ধময়ী আদ্যা। মানে তার সঙ্গে শিব পুজোও শুরু হয়ে গেছে। এখানে রাধাকৃষ্ণ 3টে একসঙ্গে পুজো শুরু হয়েছে। এখানে এটা কি, আচ্ছা এটা কি আপনাদের ভোগের ঘর? আর এইটা হচ্ছে কি ও সামাজিক অনুষ্ঠানের কাজ হয়? ও, আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের মানে ভোগের রান্না হয়, ভোগের রান্নাঘর এইটা। আর এইখানে আপনাদের এইখানে যত সামাজিক অনুষ্ঠান হয়, জগদ্ধাত্রী শ্রাদ্ধের কাজ হয়।
আজকে কি কোনো কাজ আছে নাকি এখানে? ও ও লোকের ও মানে রোজের ভোগ যে বাড়ে আর এইটা অফিস ঘর। দেখি দাদার কাছে যাই। নমস্কার দাদা, এটা ইউটিউবে আজকে দেবো। নমস্কার, আপনি আদ্যা মা সম্বন্ধে কিছু বলুন। এই আদ্যা কালীবাড়ি কত বছরে? হ্যাঁ 65 বছর। হ্যাঁ মিনিটে ধরে বলুন যে আদ্যা মা কী জন্য খ্যাত আর এবং ছোট কেন এই আদ্যা মা, আর এই মন্দিরটা কত বছরে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আর এই মন্দিরে কোন কোন অনুষ্ঠান হয় এইগুলো বলে থাকুন। আর বেশি কিছু বলতে হবে, আমি ছোট করেই ভিডিও করি। আমাদের মা ধরে বলুন। আমাদের আমাদের মা 65 বছর আগে আমাদের মা, মানে 65 বছরের পুরনো মন্দির এটা। তারপরে এটাকে আপনারা রিনোভেশন করে সাজিয়ে গুছিয়ে তুলেছে। আমাদের মা জাগ্রত মা। জাগ্রত মা, হ্যাঁ জাগ্রত নালে কসবা আদ্যা কালীবাড়ির নাম আছে বলেই তো আমি এসেছি জেনে। আমি এই অফিসটা চালাই। হ্যাঁ, আর গান করি। আচ্ছা, এই অফিসটা খোলার সময় কখন? প্রায় 52 বছর এখানে আমি গান করি। 52 বছর? ওরে বাবা। আর আমার বয়স এখন 67। হ্যাঁ, তার মানে ছোটো বয়স থেকেই আপনি এই মন্দিরে আছেন। আর সপ্তাহে 2 দিন আমাদের মন্দিরে গান হয়, সোমবার আর বৃহস্পতিবার। আর মন্দিরটা খোলে কখন আর বন্ধ হয় কখন? মন্দির সকাল 6টায় খুলে 12:30টায় বন্ধ হয়, আবার 4টেয় খুলে 9:30টায় বন্ধ হয়। 4টে খোলে 9:30টায় বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরে হচ্ছে আরতি, সকালবেলার আরতি এখন হবে তো? সকালে আমাদের পুজো আরম্ভ হয়, মায়ের মেন পুজোটা আরম্ভ হয় 10টায়। এই যে তো শুরু হয়েছে। 11টায় 3টে পুজো একসঙ্গেই হয়। 11টায় আরতি হয়। হ্যাঁ, সন্ধ্যায় আবার 6:30টায় পুজো আরম্ভ হয়, 7টায় আরতি হয়। আসবেন সবাই, দেখবেন আরতি দেখান। আর আর আপনাদের মন্দিরে তো সামাজিক অনুষ্ঠানও হয় আমি দেখি। আমাদের এখানে সামাজিক অনুষ্ঠান হয়, যেমন শ্রাদ্ধের কাজ হয়, তারপরে পৈতে হয়, অন্নপ্রাশন হয়, এগুলো হয়। এগুলো হয়। আর আর আপনি পুজোর কাজ করি। আমার নাম সুনীল কুমার পাত্র। আমার কলিগ আমার পাশে যে বসে তার নাম উজ্জ্বল গাঙ্গুলি। আমরা দুজনেই অফিস চালাই। তার মানে আপনারা দুজন মিলে অফিসটা চালান। আর এখানে জগদ্ধাত্রী পুজো হয় শুনলাম। জগদ্ধাত্রী পুজো হয়, তারপরে ছাত্রের অনুষ্ঠান হয়। ও তো বললাম, ও তো বাৎসরিক। হ্যাঁ, বাৎসরিক। বইতে। বাৎসরিক অনুষ্ঠানটা কবে আপনাদের? আমাদের বাৎসরিক অনুষ্ঠান মহালয়ের আগের দিন। মহালয়ের আগের দিন। আর আপনাদের এখানে আরেকটা হয় হচ্ছে মহালয়ের পরের দিন। পরের দিন। আর আপনাদের ওই অমাবস্যায় সেটা পুজোটা প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। পুজো হয় প্রত্যেক মাসে। আর দীপান্বিতা কালী পুজো তো আছে। পূর্ণিমা, পূর্ণিমায় সিন্নি হয়। পূর্ণিমায় সিন্নিও হয় এখানে, যেহেতু রাধা কৃষ্ণ আছে। প্রসাদ পায়। এখানে কালী মাতাকে দর্শন করুন। আমাদের এখানে দুবেলা মায়ের প্রসাদ বিতরণ করা হয় 11টার সময়, আবার সন্ধ্যে 7:30টার সময়। তারপরে এখানে কল্পতরু উৎসব হয়। হ্যাঁ, কল্পতরু উৎসব হয় আমাদের মন্দিরে। যাক, আপনার কাছে ধন্যবাদ আপনাকে বলার জন্য। জয় মা আদ্যা মা। তা আপনি এই হলো অফিস ঘর। আর এখানে রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব হয়, তারও একটা আছে।
অফিস ঘরে দুজন কর্মচারী আছে, আর এইটা হচ্ছে অফিস ঘরের বাথরুম, আর এদিক দিয়ে ঢোকা এইটা হচ্ছে বাথরুম। এই হলো মোটামুটি। আর এইটা ও কম্পিউটারও আছে এখানে। দেখুন, আমি ঘুরে ঘুরে মোটামুটি আপনাদের দেখাচ্ছি মন্দিরে। আজ আদ্যা মায়ের মন্দির। ইউটিউব 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 আজ এই মন্দির সম্বন্ধে দু চার কথা তো উনি বললো 52 বছর ধরে উনি আছে, গান গাইছে। মানে না, ও বলছে মানে গান গাইছে কত 52 বছর না কত, ছোটবেলা থেকেই আছে। এই মন্দিরে আপনারা তো খুব পুরনো। করি আমি মায়ের স্বেচ্ছাসেবিকা, আমি এসে কাজ করি এখানে। মানে যা যে আমি 12 সাল থেকে এখানে এসে কাজ করি। মেম্বারও এই এনারাও সব করেন, এমনিও ভোগ করেন, এনার সাথে আমি সহযোগিতা করি, এই আর যাক, পুজোটা দেখাই এবার। মানে আদ্যা মায়ের সঙ্গে শিবেরও ইয়ে আছে। আদি রাধায় নম। শ্রাবণ মাসে সোমবার এখানে জলও ঢালতে পারে। মোটামুটি এই মন্দিরে সব রকমেরই পুজো হয়, সব অনুষ্ঠান হয়। এখন মাকে ভোগ নিবেদন করা হয়েছে, সেই জন্য দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আদ্যা কসবা আদ্যা কালী মাতার মন্দির, সব অনুষ্ঠান হয় এখানে। ভোগ নিবেদন হয়ে গিয়েছে। ভোগ নিবেদন হয়ে নিয়ে চলে সত্যিখানে আদ্যা মা। তার পাশে আছে শিবলিঙ্গ, তারপর নন্দী মহারাজ, তারপরে জগন্নাথ দেব আছে, জগন্নাথ দেব। তারপরে আপনার ঘটখানা কত বড় দেখুন। আর এদিকে রাধা কৃষ্ণ বিরাজ করছে, আর গোপাল আছে এই মন্দিরে। আবার নারায়ণ শিলা আছে, আদ্যা মা। ভোগ নিবেদন হয়েছে এবং প্রত্যেকের নামে ভোগ এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন, মায়ের আরতি দেখুন, তিন দেবতাকে একসঙ্গে আরতি করা হচ্ছে। এদিকে শিবকে, রাধাকৃষ্ণ আর আদ্যা মাকে
মন্দিরে আরতি দেখার মতো মন্দিরের আরতি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মন্দিরে যেভাবে আরতি হচ্ছে, ঠিক সময় এসছি আমি আরতির সময় আপনাদের রাধাকৃষ্ণ এবং আদ্যা মায়ের আরতি হচ্ছে। এখানে দেখুন নাস্তে কিঞ্চিৎ ফলং সুখে অপুত্র লভতে পুত্র শ্রীপক্ষাং সেবাদ্রৌমাসংবন্ধনান্মুক্ত বিপ্রভক্তা সুতাং মৃতবস্যা জীববস্যা ষণ্মাসং শবনং যদি নৌকায়াং সংকটে যুদ্ধে ঘটনাৎ জয়ং অভ্যুয়াং লিখিতা স্থাপত্যে নগরী চৌর ভয়ং কশ্চিৎ রাজস্থানে জয়ী নিত্যং কৌশল্যা সর্বদেবতা পাপানি বিলয়ং যন্তি মৃতৌ মুক্তিং বাপ্নুয়ামি। ওম ক্লীং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলাং ইন্দ্রাণি অমরাবত্যা অম্বিকা পূর্ণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভগবেশ্বরা মহানন্দা वायुभ्यामिकवाहि नैऋत्यां रक्तदन्ता च वैशालं शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवो मोहिनी। বাইরের থেকে চেল্লাচ্ছে দেখছেন না, এখানে থানায় কেউ না, প্রথমে আপনার নাম বলুন পণ্ডিত মশাই। আমি শ্রীকান্ত ঘোষাল, তার নাম হচ্ছে পান্না ঘোষাল নামে পরিচিত। আমি এই কসবা আদ্যাকালী মাতার মন্দিরে মায়ের পূজা করি, আদ্যা মায়ের পূজা করি এবং যথারীতি মায়ের পূজাতেই আমরা সবাই বিরাজ করি। আদ্যাশক্তি মহামায়া তংহি আদিশক্তি মহামায়া অনন্ত, উনি হচ্ছে আদিশক্তি। এই শক্তির উৎস হচ্ছে যখন বিষ্ণু নিদ্রারূপে স্থিতা ছিলেন অনন্ত সজ্জায়, সেই সময় উনি ওনার চোখে নিদ্রারূপে স্থিতা ছিলেন। যখন দিনের পর দিন বিষ্ণু শুয়েছিলেন অনন্ত নাগিনী বলে, তার কর্ণমন থেকে দুটি দৈত্য উদ্ভব হয়, মধু এবং কৈতব। তখন তার গ্র্যাভিটেশন তো হয়নি, মাধ্যাকর্ষণ হয়নি, যা কিছু হয় উপরে চলে যায়। সেই জন্য সেখানে গিয়ে এত বড় একটা বিরাট আকৃতি ধারণ করে দমকার পাহাড়ের চাই আসলে দিয়ে তাহলে নিচে ধাবিত হচ্ছে বিষ্ণু সাহিত্য আদ্যাশক্তি মহামায়া নিদ্রার তাহলে আর তো পৃথিবীর সৃষ্টি হবে না। সেই সময় আদ্যাশক্তি মহামায়া জাগ্রত হয় এবং বিষ্ণুকে সহযোগিতা করেন এবং সহযোগিতা করে যখন তিনি
বিষ্ণুকে জয়লাভ করালেন এই দুই দৈত্য শ্রী মধু এবং কৈটব। এদেরই ঘর থেকে ধরণী, এদের মেদিনী, এদের আকৃতি প্রকৃতি থেকে প্রকৃতি। তাই ভগবান কৃষ্ণ বলেছেন প্রকৃতি সামরিষ্ঠায় অসম্ভাব্য মায়া। এই প্রকৃতি আমার মায়ার দ্বারা সৃষ্ট, ভগবান বিষ্ণুর মায়া প্রতিষ্ঠ, তারই মায়া এই সৃষ্টি হয়েছে। আর আদ্যাশক্তি মহামায়া যখন এই পৃথিবী সৃষ্টি হয়ে গেল, তখন তিনি বলছেন আমি চলে যাব। ব্রহ্মা বংশে গেলে কী হবে মা, তুমি যখন আসো আমাদের জননী হিসেবে, হ্যাঁ, তখন তোমাকে সেভাবে থাকতে হবে। এবারে প্রস্তাব দিল যে শিবের সঙ্গে বিবাহ না, আদ্যামায়। আদ্যামায়। কিন্তু আসি বলেই জ্ঞানী আমার মা মাতৃস্বরূপ, আমি ওনাকে কী করে বিবাহ করবো? আচ্ছা, আপনাদের আদ্যামায় এত ছোট, আদ্যাশক্তি মহামায়া কী করে বিবাহ করবে? ওনাকে মাতৃজ্ঞানে রেখেছেন মহাদেব। তখন আদ্যশক্তি মহামায়া 108 বার মৃত্যুবরণ করেন, 108 বার মৃত্যুবরণ করে। সত্যি জন্মগ্রহণ করেন দক্ষের ঘরে। ও, তারপরে দক্ষিণ ঘরেতে সতীর সঙ্গে যখন বিবাহ হয়, সতী দেহত্যাগ করলেন, তারই খণ্ড বিখণ্ডিত দেহ চারিদিকে 51 পীঠ হলো। স্থান হলো। হ্যাঁ, তাই আমরা আদ্যাপীঠে পথে পাই কামাক্ষা নীলবদ্বতী কালিকা মঙ্গলে চ অজস্রায়ং মহেশ্বরী মারানস্যামন্নপূর্ণা গয়াশ্রী গয়ত্রী ইত্যাদি আমরা পেয়ে থাকি। তার আদ্যাশক্তি মহামায়া সেই শক্তি, পূর্ণ শক্তি, আদিশক্তি মহামায়া অনন্ত বিদ্যা। এবং হচ্ছে কি না, স্বয়ং বিষ্ণুর চোখে নিদ্রার মিশ্রিতা। তারপরে যখন পৃথিবীর সৃষ্টি হয়ে গেল, প্রথম হলো মাছ মৎস্য, জলায় পায়ধি জলিত মান শিবেদম মহিত চরিত্রমখেদম কেশবীতামীন শরীরা জয় জগদীশায়। প্রথম মাছটি জন্মালেন। তারপরে মাছ জলেই চড়তে পারে, ডাঙায় চড়তে পারে না। তারপরে হলো কুমু, ডাঙায়ও চড়তে পারে, জলে চড়তে পারে। তারপরে হলো বরাহ মানে শুকর, জলেও চড়তে পারে, ডাঙায় চড়তে পারে। তারপরে হলো কি নরসিংহ। এই এক একটা রূপে এক একটা দৈত্যকে বধ করেছেন। বিষ্ণুর যে রূপ, এই নরসিংহকে ধারণ করে হ্যাঁ, প্রহ্লাদকে ধ্বংস করেন। আবার বলিরাজাকে যখন আবার উনি পঞ্চমে এলেন, তিনি বলিরাজকে ধ্বংস করলেন। হ্যাঁ, গোবিন্দ ব্রহ্মচারী ব্রাহ্মণ রূপ মানে এক এক রূপে এক এক এতে ধ্বংস করেছে। ওনার তো 12টা রূপ হয়েছিল, 10টা রূপ, দ্বাদশ। যাই হোক, হ্যাঁ, শান্তি প্রগতি স্থিতি, হ্যাঁ, স্থিতি লয় সবই ওনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। তাই আমরা জগৎহিতকার পুরুষ, হ্যাঁ, কখনো বলি চতুর্ভুজ, কখনো বলি দ্বিভুজ, কোনো অংশে দ্বিভুজ বলছি। দ্বিভুজাঙ্কিত আশম প্রারম্ভে কর্মণং বিপ্লব পূর্বলিকং শরে ধরি, আবার কখনো বলছি চতুর্ভুজং নারায়ণং শিবস্ব পদভূষিতম গোবিন্দং কুলানন্দং জগতাপীতলম। সকল ভক্তগণের কাছে আমার অনুরোধ, আমি একজন সাধারণ পুরোহিত, আমার এই সাধারণ দৃষ্টিতে আমি যা বুঝেছি, আদ্যাশক্তি মহামায়াই কলিকালে একমাত্র জাগ্রত দেবী। তাকে ডাকা মানে সকল দেবী শক্তিকে উপাসনা করা, আর সকল শক্তির উপাসনা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। মানে আদ্যাশক্তিকে করলেই সকল শক্তিকে পাওয়া যাবে। হ্যাঁ, এবং আরেকটি শক্তি বসে আছে, সে হচ্ছে আমাদের কালীঘাটের দক্ষিণাকালী। এরা সব পরের কালী, আমার আদি কালী দক্ষিণা কালী, তার পাওয়ারই সব চলছে। তিনি আদ্যাশক্তি মহামায়া, তার পাওয়ারই সব চলছে। এবং তিনি এক এক জায়গায় একভাবে স্থানে অবস্থান করেন, এবং সেখানে সেই দেবীর মাহাত্ম আপনাদের এখানে দীপান্বিতা কালী পুজো ছাড়া অমাবস্যা তো পুজো হয়। মহালয়ের আগের দিনকে আমাদের প্রতিষ্ঠা দিবস। ও, মহালয়ের আগের দিনে আপনাদের প্রতিষ্ঠা দিবস বাজনা হয়, মায়ের পুজো হয়। তারপরে আপনাদের এখানে তো সত্যনারায়ণ পুজো হয়, প্রতি মাসে সত্যনারায়ণ সিদ্ধি হয়। তারপরে এখানে সোমবারে জলও ঢালে, জল ঢালে। শ্রাবণ মাসে শিবের পুজো হয়। হ্যাঁ, আবার জন্মাষ্টমীতে রাধা গোবিন্দের পুজো হয়। মোটামুটি 12 মাসে 13 পক্ষণ লেগে আছে আমাদের এই মন্দিরে। এবং আমাদের এখানকার ভক্তরা অত্যন্ত মায়ের অনুগামী, তারা সবাই অগাধ বিশ্বাস। তারা একটা ফল নিয়ে মাকে দিচ্ছে,
আবার ফুল নিয়ে এসেও মাকে দিচ্ছে, আবার কেউ দিয়েও বলছে হ্যাঁ কী আর দিলাম কিছুই দিতে পারলাম না। আর আপনি এখানে কত বছর ধরে আছেন পণ্ডিত মশাই? আমি তো ছোটো বয়স থেকে এই মন্দিরে আসছি। হ্যাঁ। আমি এখানকার স্থানীয় একজন পুরোহিত বংশধর। আমার বাবা ঠাকুরদাদা, আমার বাবা সূর্য হালুদা আরও আর মানে এই মন্দির যখন থেকে তখন থেকে আমি যোগাযোগ আছে আমার আসছি। মানে এই মন্দিরটা তো কত 50-60 বছরে, 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1954। তার মানে 1900 মানে ভৈরবনাথ জ্ঞানানন্দজি মহারাজের উপস্থিতিতে এবং 70 বছর মন্দির এটা। এখানকার বহু তাপত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, রাজপুরন্দর মিত্র, হ্যাঁ রাজপুরন্দর মিত্র এবং আরও সবাই ছিল, বলাই ঘোষ, হ্যাঁ স্বর্গীয় বলাই ঘোষ এবং ইন্দু মুখার্জি, আরও বহু ব্যক্তি ছিলেন যাদের সান্নিধ্যে গুরুদেবের সান্নিধ্য পেয়ে তারা এই মন্দিরটা স্থাপন করেছেন বটে। কিন্তু পরবর্তীকালে কল্যাণ মিত্রের অবদান আছে, তার অবদানে এই মন্দির দাঁড়িয়েছে। দিলীপ সাহা ইত্যাদি আরও অনেকে আছে। বর্তমান আমার যিনি সেক্রেটারি টুটুবাবু, হ্যাঁ খুব ভালো ছেলে, এবং মন্টু, এরা এখন পরিচালনা করছে খুব ভালো। রাঘবেন্দ্র যদি প্রেসিডেন্ট ছিল, এখন আনামসু আছেন, হ্যাঁ যথেষ্ট ভালো এবং এবারে তত্ত্বাবধানে এখন মন্দির চলছে। যাক, আপনাকে ধন্যবাদ এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বলার জন্য এবং আদ্যা শক্তি সম্বন্ধে বলার জন্য এবং দক্ষিণা কালী সম্বন্ধে বলার জন্য, এর জন্য ধন্যবাদ। তা আমি আমার দর্শককে বলবো, আমি সকল ভক্তকে কামনা করি আপনারা আসুন, মায়ের চরণতলে একবার দর্শন করে যাবেন। এই চরণা আর বৃন্দম, ঠিক আছে। তা বন্ধু, তা আপনাদের এই আদ্যা শক্তি ব্যাপারে আমি তো অত কিছু জানতাম না। এখানকার পণ্ডিত মশাই আমাকে অনেক কিছু বলে দিল। আদ্যা শক্তি কী, তারপরে আমাদের কালীঘাটের দক্ষিণা কালী, এসব সম্বন্ধে অনেক ব্যাখ্যা করলেন উনি। আর এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এখানে এসে এখানে পুজোর আরতিও দেখালাম, কত সুন্দরভাবে এখানে পুজো হয়। তা আপনাদের এখানে মোটামুটি যা দেখাবার দেখিয়েছি, ব্লগটা আর বেশি বাড়াবো না। তা পণ্ডিত মশাই মানে সংক্ষিপ্তভাবে ভালোই ব্যাখ্যা করেছেন, ওনাকে ওই জন্য ধন্যবাদ। তা আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন, এখানে এসে পুজো দিন এবং মনস্কামনা করুন। এই মন্দির খুব সুন্দর, এখানে সামাজিক অনুষ্ঠানও হয়, এখানে 12 মাসে 13 রকম অনুষ্ঠান হয়। আর এখানে আর একটা হচ্ছে, এখানে জন্মাষ্টমী হয়, আবার এখানে প্রত্যেক পূর্ণিমাতে হচ্ছে সিন্নি হয়, নারায়ণ পুজো সিন্নি লাগে। আর দীপান্বিতা অমাবস্যা ছাড়াও প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এবং এখানে বোর্ডে দেওয়া আছে কৌশিকী অমাবস্যায় আপনারা এসে আসতে পারেন। আর মায়ের নিত্যভোগ এখানে হয় ঠিক 11টার মধ্যেই সব কমপ্লিট হয়ে যায় পুজো। এত সকাল সকাল পুজো আমি অনেক মন্দির গিয়েছি, এত সকাল সকাল পুজো হয় না, মিনিমাম 12টার আগে। আমি তো দেখলাম এখানে 11টার মধ্যে সব কমপ্লিট। এখানের ভক্তগণ এসে বাইরে থেকে করে চলে যাচ্ছে মাকে করে। তারপর এখানে সামাজিক অনুষ্ঠান। তাই আমার ব্লগটা দেখার পর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার সময় আইকন বোতামটা টিপে দেবেন, আর একটা করে লাইক করবেন, আর শেয়ার যত করবেন লোকে ঘরে বসে দেখতে পাবে। আমি চাই এরকম আরও মন্দির আপনাদের দেখাতে চাই, এরকম আরও মন্দির আপনাদের দেখাতে চাই। সেই জন্য বলবো জয় আদ্যা মা বলে আমি ব্লগটা এখানে শেষ করলাম। জয় আদ্যা মা, জয় আদ্যা মা বলে আমি শেষ করলাম।
আর এবারে আমি গন্তব্যস্থলের দিকে যাব। এখানে ভোগ দেখুন, মায়ের ভোগ সবাইকে বিতরণ করা হয়, কত সুন্দর ব্যবস্থা। আর এখানে মোটামুটি 11টার মধ্যে যারাই আসবে তারা ভোগ মোটামুটি পেয়ে যাবেন। টগরি করে দেওয়া হয়, খুব সুন্দর ব্যবস্থা। এটা কার্যকরী সমিতি অফিস, তার পাশ দিয়ে হচ্ছে মঞ্চল নিজ নিকেতন বলে এখানে কল্পতরু উৎসব হয়। স্বামী বিবেকানন্দ, তারপরে সারদা দেবী, রামকৃষ্ণদেব, এখানে লোকনাথ বাবা আছে, তারপর স্বামী বিবেকানন্দ আছে, তারপরে আপনার রামকৃষ্ণদেব, তারপর আপনার সারদা মা, তারপর বাবা খাপা, তারপরে জ্ঞানদেব, সব এখানে বিগ্রহে করে তুলেছে পাথরের দিয়ে। কত সুন্দরভাবে এখানে মানে এসে আপনারা ধ্যান করতে পারেন এই জায়গায় বসে। এখানে কল্পতরু উৎসব হয় এই ঘরে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই জায়গা। আমি আশা করব আপনারা এই মন্দিরে আসবেন এবং পুজো দেবেন। দাদা, আপনার দোকানে ফুল ছাড়া কি ধূপ, মোমবাতি, সিঁদুর, আলতা, আতা, শাঁকা পালা, লোহা, মানে আদ্যা মায়ের বাড়িতে এখানে পুজো দিতে এলে আপনার কাছে সব পেয়ে যাবে হ্যাঁ মোটামুটি? মোটামুটি সবই পাওয়া যাবে। মানে অল্প দামে, মিনিমাম দামে এটা পেয়ে যাবে। হ্যাঁ, 5 টাকার দিয়ে মালা শুরু। আচ্ছা, এবার আপনার মন থেকে যেটা যা যেরকম চাইবে সেরকম। না, এখন আপাতত নাই। আর এটা চন্দন না, এটা চন্দন ভালো, এটা ভালো চন্দন। তাহলে আপনার নাম? আমার নাম সুজিত পাওয়াল। তার মানে আদ্যা মায়ের কালীর বাড়ির সামনে আপনি দোকান রোজ দেন? রোজ 9টার থেকে 12:30। আর বিকেলবেলা? বিকেল শনি মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। তাহলে মোটামুটি দেখে নিন কতগুলো দোকান আছে এখানে পুজো দেওয়া। কয়েকটা দোকান এই তো দেখিয়ে দিচ্ছি। এই একটা দোকান, এখানে এসে আপনারা যা মানত ফানত করতে পারেন, কিনতে পারেন। এগুলো এখানে সব পাওয়া যাচ্ছে, এইসব দেখিয়ে দিলাম। আর এই আদ্যা মা ভালো, ওখানে পেড়া পাওয়া যায় 30 দিন।